নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মাশরুম, প্যাকেটের মাশরুম এগুলো। এই যে আজকে মাশরুম কষা করব, ওই জন্য এই দেখুন প্যাকেটের এক প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। আর এটা কালকে বিকালে আনা হয়েছে বলে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভালো আছে। আর দিয়ে দেবো এই যে আলু, আলু দিয়ে করবো মাশরুম কষা। এর জন্য দিয়ে দেবো মাশরুম, আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিনি, ঘি, সর্ষের তেল, রসুন বাটা, আদা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আর কিছু লাগবে না। আর নুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি মাশরুমটা কেটে বেছে নেব। এই মাশরুম একটু শক্ত, একটু কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটু শক্ত শক্ত বলে এটা একটু কষা করলে খুব ভালো লাগে। আর আমাদের ঘরে যে মাশরুম হয় সেগুলো খুব নরম হয়। মাশরুম কেটে ধুয়ে নিয়ে এসেছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, পেঁয়াজ আধ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুচিয়ে ধুয়ে রাখা আলু। আলুর সঙ্গে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য এটা দেবো। দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে মশলা একসঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নেবো। ভালো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাশরুম। আলু এই মশলার সঙ্গে মাশরুম 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। দিয়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এই মাশরুম কষাটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, এই দিয়ে মনে হবে এক থালা ভাত খেয়ে নে। এটা না এই দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আর এই দেখুন বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাশরুমও সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কষাটা কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দেবেন, ইচ্ছা না করলে দেবেন না। যারা ঘি পছন্দ করে না তারা দেবেন না। হয়ে গেছে আমার মাশরুম কষা। এই দেখুন বন্ধুরা মাশরুম কষাটা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে মাশরুম কষা করে খাবেন, খুব ভালো লাগে। আর মাশরুম তো নানা রকমভাবেই খাওয়া যায়। একবার কষা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।